মুসলমান সাহাবী জাবের এসে কয়, নবী গো, আমার বাড়ি অতি নিকটে, আমারে যদি অনুমতি দেন, আমার বাড়িতে কিছু আটা আছে, আমার বাড়িতে একটা ছোট বকরির বাচ্চা আছে, আপনি যদি অনুমতি দেন বাচ্চাখানা জবাই করে দেব, আটা খাবিরে করে রুটি বানাবো, কিন্তু এখানে উপস্থিতি সংখ্যা কম, দাওয়াতটা আপনার কানের উপরে দিয়ে দিলাম। এই দাওয়াতখানা আপনি সাহাবায়ে কেরামের মাঝে না পৌঁছায়া যে কয়জন সাহাবী নিয়ে আপনি খাইতে পারবেন, এই কয়জন সাহাবী নিয়ে আমার বাড়িতে আপনার দাওয়াত। খন্দকের যুদ্ধ, কিসের যুদ্ধ বললাম? আর জোরে হন না, খন্দক। আলেম ওলামারা আছেন, পরীক্ষা খনন করতে হবে, এটা কোনো যুদ্ধ টুদ্ধ না, পরীক্ষা খনন করতে হবে, খাল করতে হবে। বাংলা কথা, কি খোঁড়া লাগবে? খাল খোঁড়া লাগবে। স্বাভাবিক কাজের থেকে মাটি কাটার কাজ কঠিন, কষ্ট বেশি, ঠিক না? ১,৫০০ সাহাবী আছেন, কত হাজার বললাম? ১,৫০০, বোঝেন? কাজ করতে করতে সাহাবায়ে কেরাম হয়রান হয়ে গেছে, পেরেশান। খানার কোনো ইন্তজাম নাই, এমনি মাটি কাটার কাজ, খানার মওজুদ নাই, কতক্ষণ টিকা যায়? একজন সাহাবী লজ্জা শরম বাদ দিয়ে নবীর দরবারে, নবীর কাছে উপস্থিত হয়ে গেছেন। নবীজি নিজেও ছিলেন, যুদ্ধতে অংশগ্রহণ করেছিলেন। আল্লাহু আকবার বলেন। ও দরদের নবী, আমার বড় কষ্ট হয়, আমার একটু ছুটি মঞ্জুর করেন, এই তো সামনে বাসা যামো আরাম। নবী কয়, সাহাবীরা, না না না, আপনি যদি চইলা যান লোক একটা কম হবে, এই ১৪৯৯ জনের উপরে জুলুম হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনার আরো ভাইরা যখন করতেছে, আপনাকে করা লাগবে। ও নবী, বড় সমস্যা হয়, আমার একটু ছুটি মঞ্জুর করেন। নবী মাথা নড়াই না। এবার দ্বিতীয়বার তৃতীয়বার যখন বলছেন, নবী আমার বড় কষ্ট হয়, আমি পারি না, নবী কোনো কথা বলে না। এবার সাহাবী নিজের অবস্থানকে ওপেন করেছেন, সাহাবী নিজের চাদরখানা আলগা করে দেয়, নবীরে দেখা দিয়েছেন। দরদের নবী নজর করে দেখে সাহাবীর পেটের মধ্যে একটা পাথর বাঁধা আছে। পাথরের মধ্যে যে যদি ক্ষুধা লাগে গামছা টাইট করেন না? হাল বাইতে বাইতে ক্ষুধা লাগলে গামছা টাইট করে বাঁধেন তো, ক্ষুধা একটু কম লাগে। কথা কোন ঠিক কি ঠিক না? মুসলমান ভাইরা আমার, দরদের নবী সাহাবীর পাথর দেখিয়া কোনো কথা না বলে রাহমাতুল লিল আলামিন নিজের চাদরখানা ওপেন করে দিলেন। সাহাবী নজর করে দেখে রাহমাতুল লিল আলামিন নবীজির পেটের ভিতরে দুইটা পাথর বাঁধা আছে। একটু জোরে হন না, সুবহানাল্লাহ। লজ্জায় পড়ে গেলেন, আর ছুটি চালান না। এবার সাহাবী কষ্ট করে কাজে লেগে গেলেন। এই দৃশ্য দূর থেকে দেখে ফেলেছেন আবু যর। কে দেখেছেন? আবু যর। এই দৃশ্যটা দেখার পরে অবাক হয়েছে আছেন। মুসলমান, গভীর করে মনোযোগ দেন। দরদের নবী পাথরখানা যখন এমনি করে আলগা দেখানোর পরে চাদর মোবারক দ্বারা পাথর যখন ঝাপছেন, এবার একজন সাহাবী পাগলের মতন ছুটে আসছেন। আসার পরে বলে, ও দরদের নবী, আপনি যদি মনে কষ্ট না নেন, আপনার সঙ্গে আমি একটু কথা বলতে চাই। আর জোরে বলেন, কি বলতে চায়? কথা বলতে চায়। মুসলমান সাহাবী জাবের এসে কয়, নবী গো, আমার বাড়ি অতি নিকটে, আমারে যদি অনুমতি দেন, আমার বাড়িতে কিছু আটা আছে, আমার বাড়িতে একটা ছোট বকরির বাচ্চা আছে, আপনি যদি অনুমতি দেন বাচ্চাখানা জবাই করে দেব, আটা খাবিরে করে রুটি বানাবো, কিন্তু এখানে উপস্থিতি সংখ্যা কম, দাওয়াতটা আপনার কানের উপরে দিয়ে দিলাম। এই দাওয়াতখানা আপনি সাহাবায়ে কেরামের মাঝে না পৌঁছায়া যে কয়জন সাহাবী নিয়ে আপনি খাইতে পারবেন, এই কয়জন সাহাবী নিয়ে আমার বাড়িতে আপনার দাওয়াত।
এতটুকুন খাইতে যে কয়জন সাহাবী লাগবে, এই কয়টা সাহাবী নিয়ে শুধু আপনার আমার বাড়িতে কি দাওয়াত। এ মুসলমান, জাবের দৌড়ে গেছে বাড়িতে, আল্লাহর নবীরে দাওয়াত দিছে, রহমতের নবী, বরকতের নবী, আজকে জাবেরের মেহমান। বিবিরে কয় বকরি খানা জব কর, আটার খামির বানায় দে, রুটি বানা। বিবি বলে নবীরে কি দাওয়াত দিছ? বলে হ্যাঁ। কেমনে দিছ? বলে কানের উপরে দিছি, আয়োজন যেমন দাওয়াতটাও তেমন। কথা বলেন ঠিক কি ঠিক না? আমনে বিবি বলেন গোপনে দিছ তো? বলে হ্যাঁ দিছি। নবী দাওয়াতের কথা শুনে বিবি খুশি, বাড়ির মধ্যে আয়োজন চলতেছে। এবার খানার সময় যখন হয়েছে, নজর করে দেখে জাবেরের বাড়িতে ১,৫০০ আসতেছে। আরেকটু জোরে হন না, কয় হাজার আসতেছে? আচ্ছা, বিয়ের দাওয়াতে ৩০০ মানুষের আয়োজন, গোটা ১০ গাড়ি যদি বাস ভিড়ে যায়, রাজাপুর যদি খালি নামতেই থাকে, ও বিয়ের বাড়ির লোকজন থাকবে না ভাগবে? হায় সর্বনাশ, এই কুজাত করছে কি রে? কথা কন ঠিক কি ঠিক না? ওক দাওয়াত দিচ্ছি ৩০০ জনের আয়োজন, ৩০০ গ্রামবাসী সহ, আমি খালি নামতেই আর নামাই হলো ৫০০, আমার গ্রামের গুলো তো থাকলে। কথা কন ঠিক কি ঠিক না? ও টেনশনে পড়ে যাব না? জাবের দৌড় বাড়ির দিকে, ও আশা দেখেই দৌড়াইছে। আর মনে করেন পেটের ভিতরে অনেকের পাথর বাঁধা আছে, মাটি কাটার কাজ করছে, দাওয়াত পাইছে, ও যাওয়া আসতে না জোরে, চিন্তা করতেছে গেলেই খাওয়া। কথা কন ঠিক কি ঠিক না? ও আশার ভাব দেখে বলতেছেন বিবি। বিবি কয় নবী কি আসতেছে? কয় আশার চিন্তা বাদ দে, পালা বিবি পালা। কি কর? পালাও। বিবি পাগল, পালাবো কেন? আজকে না আমার খুশির দিন, রহমতুল্লিল আলামিন আমার বাড়ির মেহমান। সুবহানাল্লাহ, জোরে বল না। কয় বাড়ির মেহমান রহমতুল্লিল আলামিন, ঠিক আছে, কিন্তু বিষয়টা তো আর ওই বিষয়ের মধ্যেই নাই। কয় ১,৫০০ আসতেছে। কয় হাজার আসতেছে? এই বেকুব লোক, তোমারে না কইছি দাওয়াতটা কানের ভিতরে দেওয়ার জন্য, তুমি কি দাওয়াত গোপনে দাও নাই? কয় আমি তো গোপনেই দিছি, নবী যদি ওপেন করে থাকে আমার কি? সুবহানাল্লাহ কবেন না? গোপনে তো আমি দিছি, কিন্তু ওপেন করছে কে? নবী। এখন বিবি বলতেছে ফালানোর দরকার নাই। আল্লাহু আকবার কবেন না? ও কেমন বিবি দেখছেন? তাহলে ফালানোর দরকার নাই, তুমি তো গোপনে দিছ, তুমি তো তোমার এই মুখ দিয়ে সবারে দাওয়াত দাও না। না, ওই ভুল আমি করি, আমি নবীর কানের দাওয়াত দিছি। নবীর কানে যদি তুমি দিয়ে থাকো, আর অপিন যদি রহমাতুল্লিল আলামিন নিজের জবান দ্বারা, কুদরতি বরকতি জবান দ্বারা যদি করে থাকে, আমার মন বলতেছে পালন লাগবে না, এই খানার ভিতরে আল্লাহ বরকত দিবে। এই খানার ভিতরে আল্লাহ কি দিবে? সবাই বসে গেছে, লম্বা কথা ছোট করে দিলাম। মকমলের চাদর খোলেন গো নবী, আপনার জন্য উপর ঢৌকন আছে, আপনি বরকতি হাতে সরান। মনে আছে না? ভুলে গেছেন? সালমান ফার্সির মনিব ইহুদি হাতিয়া নিয়ে আসছে নবীর কাছে, ভুলে গেছেন? বরকত বুঝাইতে যায়, এটা বুঝাইলাম, খারাপ লাগতেছে নাকি? ইহুদি বরকতি হাতে আপনি খোলেন নবী, মনে আছে না? ভুলে গেছেন? আল্লাহর নবী বলতেছেন সাহাবীরা, ১,৫০০ সাহাবী কাতারবদ্ধভাবে বসে যা। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। নবী বলেন জাবের রুটি বানাইছেন নি? জাবের খালি ঘামে। কি করে? ঘামে। রুটি কয়টা? কেজি চারে, শের চারে কাটার রুটি। আর বকরি যেটা জবাই করছে, শের ৫ আন্দাজ গোস্ত হবে। কতখানি হবে? বাচ্চা বকরি, শের ৫ আন্দাজ। উপস্থিত কত? চলবে তো? জি মুসলমান ভাইরা আমার, ও যাবে কই গো রুটি নিয়ে আসাও। এবার যাবে রুটি নিয়ে আসছে, কাঁপাইতে কাঁপাইতে নবীর হাতে দেয়। নবী মৃদু ঘাড়ের উপরে থাবা দেয়। হ্যাঁ বেটা, তুমি এমন ঘামতেছ কে? জাবের কইয়া রাসূলুল্লাহ বুঝতেছেন তো, আমি না আয়োজন,
আয়োজক যদি বেইজ্জত হয় এই ডরেই তো আমি ঘাপতেছি। নবী ধমক দেয়া বলে যাবেন রে, দাওয়াত দিয়েছ তুমি, উপস্থিত হয়েছি আমি, আর খাওয়াবেন হলো আমার আল্লাহ। খাওয়াবেন কে? আরে তুমি দাওয়াত দিয়েছো খালাস, আমি উপস্থিত হয়েছি, ভরসা কার উপরে? আরো জোরে বলেন কার? আল্লাহ আমাদেরকে খাওয়াবে, খাবার কোনো দরকার নাই। গোস্তের বাটিটাও নিয়ে আসো, পাতিলাটাও নিয়ে আসো। এবার গোস্তের পাতিলা, রুটির পাতিলাগুলি দুইটা পাতিলা একত্রিত করার পরে বলতেছেন যাবেন রে, কোনোটার মধ্যে মুখ দিবা না, কোনোটার মধ্যে হাত দিবা না, কোনোটার ভিতরে নজর দেওয়ার দরকার নাই। খবরদার খবরদার গজাবের, ঢাকনা উদান করারই প্রয়োজন নাই। ঢাকনা উদান করার কোনো প্রয়োজন দিতে থাকো। সুবহানাল্লাহ জোরে কর। কি করো? দিতে থাকো। ১,৫০০-এর সামনে রুটি পৌঁছে গেছে, ১,৫০০-এর সামনে গোস্ত পৌঁছে গেছে। নবী এবার দাঁড়ায়া সাহাবায়ে কেরামকে বলতেছেন, সাহাবীরা রে, আমি নবীর মুখে বলতে শুনেছ খানা খাবার সময় একটা সুন্নাত আদায় করা লাগে। আমার নবীর সুন্নাত কি সুন্নাত? খানার সুন্নাত হলো পেটকে খানা খাওয়ার সময় কয় ভাগ করা লাগবে? 3 ভাগ। 1 ভাগ খানা, 1 ভাগ হলো পানি, আর 1 ভাগ ইবাদতের জন্য ছেড়ে দিতে হবে, যেন কষ্ট না হয়। কথা বলেন ঠিক কে ঠিক না? দরদের নবী দাঁড়ায়া সাহাবায়ে কেরাম কি বলেন রে সাহাবীরা, আজকে আর ভাগাভাগির দরকার নাই, সব ভাগ উঠায়া ডাইরেক্ট মার দাও। চিৎকার দেয়া কোন সুবহানাল্লাহ। আজ কোনো ভাগটা করার দরকার নাই, সুযোগ যখন পাইছো কোনো খাল ধোয়ার দরকার নাই, ঢাইসা খাও। সুবহানাল্লাহ করেন না? কাজ করা লাগবে না, সুযোগ পাইছো খাও। এর কারণ হলো বরকতের খানা, বরকতের খানা যত বেশি খাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, এবার রুটি গোস্ত সব কিছু পরিবেশন করার পরে যখন ঢেকুর সারা শুরু হয়েছে, সুবহানাল্লাহ জানেন, আল্লাহর নবী কয় যাবেন যাচাই করো। সুবহানাল্লাহ জানেন, এমনি হাত মারা শুরু হয়েছে, আর হবে না। এবার দেখো তো তোমার বাড়ির লোকজন, মহল্লার কিছু লোক, আর আমি তো বাকি আছে, আমাদের খানাটা আছে নাকি? যাবের এবার পাতিলার ঢাকনা উদান করে আল্লাহু আকবার বলে চিৎকার দিছে। এইটা বলেন দরদের নবী, আল্লাহ পাকের জাতের কসম করে কর 4 কেজি রুটির 4 কেজি আটার সেই পরিমাণ রুটি থাকার দরকার। আল্লাহ পাকের জাতের কসম সেই পরিমাণ রুটি আছে, একটা রুটিও কমে নাই। গোস্তের দিকে তাকাও তো ও দরুদের নবী, আল্লাহ পাকের জাতের কসম করে কই, একটা ছাগল যেটা আমি জবাই করেছিলাম, যেই পরিমাণ গোস্ত ছিল, আল্লাহ পাকের জাতের কসম সেই পরিমাণ গোস্ত আছে গো নবী, একটা গোস্তের মধ্যেও মনে হয় হাত লাগে নাই। অল্পের মধ্যে বরকত দেওয়ার মালিককে। বরকতি হাত, কি হাত? বরকতি হাত। নবীজির বরকতি জবান, নবীজির বরকতি চক্ষু। মুসলমান ভাইরা আমার, এবার দরদের নবী ডাক লাগায় উঠা বলেন, ইহুদিরা কি নিয়ে আসছো আমার জন্যে? বলে আপনার জন্য উপঢাও কন। এবার মকমলটা আপনি নিজ বরকতি হাতে উঠায় ফেলুন। বরকতি হাতে মকমল যখন উঠাইছে, বেশ কিছু সুস্বাদু খেজুর দেখা যায়। নবী একটা খেজুর আপনি খেয়ালন। নবী জিগায়, ইহুদি খেজুর কেন আমার জন্য উপঢাও কনার হাতিয়া? বলে ও দরদের নবী, এটা আপনার গাতে, আপনার হাতে লাগানো গাছের সুস্বাদু খেজুর, আপনারে খাওয়ানোর জন্য নিয়ে আসছি। বৎসর পড়তে এখনো 2টা দিন বাকি। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর জোরে জোরে
জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজির ঈমান দেখো তাহার শান, নবীজির ঈমান দেখো তাহার শান। যার প্রেমেতে মজনু হলো, যার প্রেমে দিওয়ানা হলো রহিম রহমান। আমার নবীজির ঈমান দেখো তাহার শান, নবীজির ঈমান শোনো তাহার শান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। রাস্তা দিয়া দিনের নবী হতেন চলমান, রাস্তা দিয়া দিনের নবী হতেন চলমান। আল্লাহর হুকুম হেমেগে, আল্লাহর হুকুম হেমেগে ছায়া করতো দান। আমার নবীজির ঈমান দেখো তাহার শান, নবীজির ঈমান শোনো তাহার শান। যার প্রেমে দিওয়ানা হলো, যার প্রেমেতে মজনু হলো আল্লাহ সুবহান। আমার নবীজির ঈমান শোনো তাহার শান, নবীজির ঈমান দেখো তাহার শান। লিল্লাহে তাকবীর। গাছ বৃক্ষ তরুলতা, গাছ বৃক্ষ তরুলতা বুঝল নবীর শান। আল্লাহু আকবার। এক নজর দেখিতে পেলে, এক নজর দেখিতে পেলে করি তো সালাম। আমার নবীজির ঈমান শোনো তাহার শান, নবীজির ঈমান দেখো তাহার শান।